কাশী বসলেনের গত বছরের মাতৃপ্রতিমা ছিল বিবর্ণ, আর এবছর আবারও মা বিরুদ্ধে আইন আনলেন। সেই থেকে সতীদাহ প্রথা বন্ধ হলো। আর এদিকে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2023 কাশী বসলেন এমন একটি মণ্ডপ তৈরি হলো যা গোটা কলকাতায় সাড়া ফেলে দিল। চাই না হতে উমা। নারী অত্যাচারের ওপর এই ভাবনা সত্যি সকলের গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল এই মণ্ডপ আর প্রতিমা দেখতে এসে। আর এবছর বছর ঘুরে আবার আমি সেই মহালয়ার দিন এসে দাঁড়িয়েছি সেই মণ্ডপে। এবছরের একটি বিশেষ নিবেদন রয়েছে। নিবেদন সম্পর্কে অবশ্যই জানাবো, তবে জানিয়ে রাখি এই যে বছর পার করলো একটি বছর, তার মাঝখানে আমাদের দেশ রাজ্যে এরকম অনেক ঘটনা ঘটে গেছে যেখানে এরকম নারী অত্যাচার, নারী নির্যাতনের অনেক আমরা সাক্ষ্য হয়েছি। কিংবা আমাদের বাংলাতে খুব রিসেন্ট একটি ঘটনা, আরজিকর ঘটনা নিয়ে কিন্তু একটা বিরাট হইচই শোরগোল পড়েছে। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাশী বসলেনের 2023-এর সেই মণ্ডপ আজও যেন মানুষকে ভাবাচ্ছে। অর্থাৎ দুর্গাপুজোর একটি মণ্ডপ একটা গোটা সমাজকে পরিবর্তন করতে পারে, সেই বার্তা দিয়ে তৈরি হয়েছিল কাশী বসলেনের 2023-এর মণ্ডপ। এবছর 2024-এ এবারের ভাবনা রত্নগর্ভা। আর এই রত্নগর্ভা ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সাজিয়ে তুলেছে কাশী বসলেন তাদের মণ্ডপ, দেখতে অবশ্যই হবে। তার আগে প্রাথমিক ঝলক আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। বছর কাশী বসলেনে বিরাট সাড়া পড়ল এক মণ্ডপে, আর এবছর কি চমক অপেক্ষা করছে তোমাদের জন্য দেখতে হলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। কেননা এই মুহূর্তে কাশী বসলেনের মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। অভূতপূর্ব গত বছরের সাড়া জাগানো মণ্ডপ, এবং এবছর নতুন কি রয়েছে তাদের মণ্ডপে দেখা যাক। আর এই মুহূর্তে রয়েছি কাশী বসলেনের দুর্গাপুজো মণ্ডপের সামনে। তাদের এবারের ভাবনা রত্নগর্ভা, আর এই রত্নগর্ভা ভাবনাকে কেন্দ্র করে তাদের মণ্ডপ সেজে উঠেছে। গত বছর নারী নির্যাতনের বিষয়কে কেন্দ্র করে সেজেছিল চাই না হতে উমা। এবছর মণ্ডপের শুরুতেই আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি একটু ডেসক্রাইব করি তোমাদের। 1817 সালে রাজা রামমোহন রায়, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন আনলেন। সেই থেকে সতীদাহ প্রথা বন্ধ হলো। আর এদিকে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রামমোহনের এই সতীদাহ প্রথা ঠিকই বন্ধ হলো, কিন্তু তারপর নারীদের জীবন কোথায় গিয়ে শেষ হবে? বিধবা বিবাহ আইন তিনি চালু করলেন 1856 সালে। আর এই দুই মহান পুরুষের নারী সমাজে বিখ্যাত এই অবদান, মানে একটা বিরাট অবদান, সেইটাকে এই মণ্ডপের একেবারে ফ্রন্ট পার্টেতে তুলে ধরা হয়েছে, যেখানে বিরাট বড় রামমোহনের একটি স্কাল্পচার আমি দেখতে পাচ্ছি। এবং ওপরের দিকটা যদি একটু দেখাই, ওপরের দিকটা কিন্তু টোটাল বেনারসি শাড়ি দিয়ে সাজানো হয়েছে। আর সেই যে বিধবা বিবাহ, একজন বিধবার জীবন আবারও রঙিন হয়ে ওঠার যে বার্তা, সেটিই দিতে চেয়েছে কাশী বসলেনের এই মণ্ডপের প্রথমাংশ। রাজা রামমোহনের এই যে স্কাল্পচারের তলায় কিন্তু একটা এরকম বিবাহ বন্ধনের যে মুহূর্ত সেটিকে করা হয়েছে, এবং সেখানে কিন্তু বাল্য বিবাহ বন্ধের যে একটা বার্তা সেটি দেওয়া হয়েছে। এবার ধীরে ধীরে মণ্ডপের ভেতরে যাব, তার আগে কিন্তু দেখাবো মণ্ডপের এই পার্টটা, যেখানে কিন্তু সেই সকল বিধবাদের রিপ্রেজেন্ট করা হয়েছে, তার সাথে সাথে বিধবা বিবাহ আইন কিভাবে এলো এবং তার যে সমস্ত ঐতিহাসিক তথ্য সেগুলোকে শেয়ার করা হয়েছে। চলো এবার মণ্ডপের ভেতরে যাওয়া। এবার মণ্ডপের প্রথমাংশ থেকে দ্বিতীয়াংশ, যেখানে মাতৃপ্রতিমা আছে, সেখানে যাব। আর ভেতরটা ঢুকে যদি দেখাই, জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও। এত গ্লোরিয়াস একটা কাজ হয়েছে কাশী বসলেনে, সত্যি অসাধারণ লাগছে। কিন্তু টোটাল মণ্ডপে রত্নগর্ভা সেই সকল মহিলাদের দেখানো হয়েছে যাদের গর্ভ থেকে বা যারা অন্য কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এদেশকে একেবারে বিরাট একটা অবদান রেখেছেন এদেশে, যাদেরকে রত্ন বলা যায়। সেই সকল রত্ন যাদের গর্ভে হয়েছেন সেই সকল মায়েদের শ্রদ্ধা জানানো হয়েছে এইখানে। কিন্তু অসংখ্য মহিলা রয়েছে। ওপরে আমি পিটি ঊষা থেকে দেখতে পাচ্ছি
আমাদের সুস্মিতা সেন সকলে রয়েছে এখানে। কিন্তু ফুলন দেবী প্রত্যেক বিখ্যাত মহিলা তাদেরকে কিন্তু ট্রিবিউট জানানো হয়েছে। কাশী ভোসলেনের এই মণ্ডপ কিন্তু এবছর আবারও কিন্তু সুপার হিট বলা চলে। এইদিকে কিন্তু ইন্দিরা গান্ধী থেকে দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাটিল এই সমস্ত মানুষদেরও দেখতে পাচ্ছি। আর এবার দেখাবো মাতৃ প্রতিমা, যে প্রতিমা দেখলে সত্যি মানে অভিভূত হবে তোমরা। কাশী ভোসলেনের গত বছরের মাতৃ প্রতিমা ছিল বিবর্ণ, আর এবছর আবারও মা রঙিন সাজে হয়ে ফিরে এসেছেন আমাদের কাছে। চায়না হতে উমা থেকে রত্নগর্ভা, এই 1 বছরের মাঝখানের সময় পৃথিবীতে বা আমাদের দেশে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু তার মাঝখানেও আমাদের উমা আমাদের ঘরে ফিরে এসেছে একেবারে নিজের সাজে। আর সত্যি অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা। কাশী ভোসলেনের ভিডিওতে তোমরা গত বছর আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এবছর তোমাদের থেকে নিশ্চয়ই কিছু আশা করব আবারও, কেননা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি কাশী ভোসলেনের এবছরের মণ্ডপ। আচ্ছা, এবার দেখাই যে এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন যে বিখ্যাত মহিলা যারা দেশেতে বিভিন্ন অবদান রেখে গেছেন, তাদের এই কাজগুলোকে কিন্তু একেবারে কাপড়ের ওপর করা হয়েছে, সুতো দিয়ে বুনে বুনে সেলাই করে করে করা হয়েছে। মানে বুঝতে পারছো কতটা নিখুঁত কাজ এগুলোকে কিন্তু করা হয়েছে। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কাশী ভোসলেনের মণ্ডপ রত্নগর্ভা ভাবনা কিভাবে সেজে উঠেছে এবছর তাদের মণ্ডপে। সব কিছু ঘুরিয়ে দেখালাম আজকের এই ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিও, কেননা আরও পুজোর আপডেট আসছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি।